অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব নতুন রেশন কার্ড আবেদন কি করে করা হয়। মানে আপনার পরিবারে কারো রেশন কার্ড না হয়ে থাকলে বা কোনো বাচ্চার নতুন রেশন কার্ড করতে চাইলে তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন। আমি শিওর যে এই ভিডিওটা দেখলে বা এই ভিডিওতে দেখানো প্রসেস ফলো করলে বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে নতুন রেশন কার্ড আবেদন করতে পারবেন ও সেটা 3 থেকে 5 দিনের মধ্যে অ্যাপ্রুভড হয়ে যাবে। তারপর আপনি কিন্তু খুব সহজভাবে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট বা একটা অনুরোধ করব যে আপনি যদি এই ভিডিওটা এই চ্যানেলের মাধ্যমে প্রথমবার দেখছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনি গুগল ক্রোমটাকে ওপেন করবেন এবং foodwb.gov.in এটার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন। এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো এই পেজটাতে আসার পর সিম্পলি স্ক্রল ডাউন করবেন। আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, আমি পুরো প্রসেসটা কম্পিউটারের মাধ্যমে করে দেখিয়েছি। তো দেখুন এখানটা অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে কিন্তু আপনাকে তো আমি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশনটাতে ক্লিক করব। তো তারপরে আমি নেক্সট ইন্টারফেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় কি আসে, দুটো অপশান আসবে, একটা আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, ফর এক্সাইটিং অ্যাপ্লিক্যান্ট। তো আমি ফর এক্সাইটিং অ্যাপ্লিক্যান্ট যেটা রয়েছে সেটাতে আমি ক্লিক করব। তো আপনারাও এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আবার যদি আপনার মোবাইল নাম্বার জানা না থাকে কোন মোবাইল নাম্বারটা আমার রেশন কার্ডে যুক্ত আছে তো এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করবেন। চুজ করে নেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে আপনার দেখিয়ে দেবে রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার যোগ আছে। তো আমার এখানটায় মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। তো ওটিপি অপশন আমি ওটিপিটা এলে বসিয়ে দেবো। এখানটা আমার রেজিস্টার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারটা ওটিপিটা এলে আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো আপনারাও এখানটা আপনাদের ওটিপিটা বসিয়ে দেবেন। তো যদি মোবাইল নাম্বার যোগ না করা থাকে তাহলে আমার কিন্তু ডিসক্রিপশানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন কী করে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করায়। তো ভিডিওটা দেখে নিয়ে মোবাইল নাম্বারটা যোগ করে নেবেন। তো আমার ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কিন্তু প্রসিড বটমে ক্লিক করতে হবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিলাম। তো তারপর প্রসিড যে বটম রয়েছে প্রসিড বটমটাতে আমি ক্লিক করব। তো আপনারা এভাবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর প্রসিড বটমে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি প্রসিড বটমে ক্লিক করে দেওয়ার পর নেক্সট যে ইন্টারফেস ওপেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে কিন্তু আপনার যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বারের কার্ড রয়েছে সবার কিন্তু নাম এখানটায়, নাম, বাবার নাম, রেশন কার্ডের নম্বর, ক্যাটাগরি এবং স্ট্যাটাস সব কিছু এখানটায় শো করে দিচ্ছে। শো করে দেওয়ার পর কী করবেন দেখুন এখানটা অনেকগুলো ফর্ম রয়েছে। আপনাকে যেটা ফর্মটা ফিল আপ করতে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফর্ম 4, মানে আপনাকে 4 নম্বর ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এইখানটা এই ফর্মটাতে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আপনার নতুন রেশন কার্ডটা খুব সহজে বানাতে পারবেন। তো আমি এখানে কী করলাম, অ্যাপ্লাই নাও যে বটনটা রয়েছে সেই ফর্ম নাম্বার 4 সেইখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলি পপ আপ শো হয়েছে। এখানটায় আপনাকে অনেক কিছু বলেছে, পড়ে নেবেন। তো আমি দুটো অপশান আপনাকে বলে দিচ্ছি। দেখুন প্রথম যে চেকবক্সটা রয়েছে, আমি বিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কেউ সাথে ট্রান্সফার করতে ইচ্ছুক। আর 2 নম্বরটা রয়েছে না, আমি আমার বর্তমান পিএইচএইচ বা এসপিএইচএস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ এসপিএইচ কার্ডের জন্য আমি অপেক্ষা করতে প্রস্তুত। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করবেন। তো আমি কি করব, আমি আমার বর্তমান পেজ কার্ড রাখতে চাই এবং অপেক্ষা করতে প্রস্তুত। এখানটা চেকবক্সটা সিলেক্ট করার পর নিচে যে প্রসিড বাটনটা রয়েছে সেই প্রসিড বাটনটাতে আমি ক্লিক করলাম। তো আপনারাও প্রসিড বাটনটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় আপনার ফ্যামিলি মেম্বার্সের নাম ওপেন হয়ে গেছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে আমি স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পর অ্যাড্রেসটা কিন্তু এখানে অনেকটাই চলে এসেছে, খালি আপনাকে একটু অ্যাড্রেসটা আপনাকে এখানে এন্টার করে নিতে হবে। তো এখানটায় দেখুন আপনার যে গ্রামের নাম রয়েছে গ্রামের নাম কিন্তু আপনাকে চলে এসেছে এখানটায়। তো তারপর দেখুন পিনকোড আছে, লোকালিটি আছে, পাড়া আছে, পোস্ট অফিস আছে, সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিতে পারবেন এখান থেকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তারপর দেখুন পোস্ট অফিসটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। তো একবার এন্ট্রি করার পর প্রত্যেকটা বক্সের পর কিন্তু এটা কিন্তু পেজটা রিফ্রেশ নেয়। তো এত কোনো আপনার টেনশন করার দরকার নেই। তো আপনি পেজটাকে রিফ্রেশ হতে সময় দিবেন। তো রিফ্রেশ হওয়ার পর কিন্তু নতুন পেজে কিন্তু আবার নতুনভাবে কিন্তু আপনি ফিল আপ করবেন। তো এখানটা দেখুন আমি সব কিছু এখান থেকে বসিয়ে দিচ্ছি, আপনারাও এখান থেকে সব কিছু বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন। তারপর দেখুন এখানটা চলে এসছে। তারপর দেখুন এখানটা কী করতে হবে, ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। মানে যার আপনি রেশন কার্ডটা বানাতে চাইছেন, সে ছোটো বাচ্চা হোক বা বড় হোক, তার নামটা এখানে বসাবেন। তার নাম, মিডিল নেম এবং লাস্ট নেম কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসাবেন। তারপর দেখুন তার বাবার নামটা আপনাকে এখানে এন্টার করতে হবে, বাবার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আছে কি জেন্ডার আছে, জেন্ডারটা আপনাকে এখানটা চুজ করতে হবে। তো জেন্ডারটা আপনি চুজ করে দেবেন। তারপর ডেট অফ বার্থের ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন। তারপর দেখুন কি আছে এখানে আধার ক্যাটাগরি এখান থেকে কেউ নান অফ দ্য অ্যাবাভ করে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন নিচে আধার কার্ডের নম্বর রয়েছে, নিচে আধার কার্ডের নম্বর আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আধার কার্ডের নম্বরটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। আধার কার্ডের যে ব্যক্তির আপনি রেশন কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির এখানটায় আধার কার্ডটা বসিয়ে দেবেন। তো আধার কার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট বটন রয়েছে সেই নেক্সট বটমে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম নেক্সট বটম।
তো তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা চলে এসেছে, আপনি যে ব্যক্তির নাম এখানটা অ্যাড করলেন সেই ব্যক্তির নাম, তারপরে তার আধার কার্ডের নম্বর, তারপর তার বাবার নাম এবং ডেট অফ বার্থ সব কিছু এখানটায় শো হয়ে যাচ্ছে। তো তারপর দেখুন এখানে চেকবক্স রয়েছে, চেকবক্সটা সিলেক্ট করবেন। চেকবক্সটা সিলেক্ট করার পর পেজটা একবার রিফ্রেশ নেবে। তো তাকে রিফ্রেশ হতে সময় দিবেন, তারপরে প্রসিড বটমে ক্লিক করবেন। তো আমি চেকবক্সটা সিলেক্ট করে নিয়ে রিফ্রেশ হয়ে গেছে, তারপর প্রসিড বটমটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু এরকম একটা পপআপ শো হবে, কনফার্মেশন এসএমএস বলে। আপনি আপনার পিএইচএইচ এসপিএইচএস কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। তো নতুন কার্ড সক্রিয়করণ ইকিউআইসি এবং পিএইচএইচ এসপিএইচএস স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি। তো আমি এখানটা ইয়েস বটমে ক্লিক করলাম, হ্যাঁ আমি অপেক্ষা করতে রাজি আছি। তো এখানে তারপর আমি এখানটা ইয়েস বটমে ক্লিক করব, কারণ আমি আমার যে পিএইচএইচ এসপিএইচএস কার্ড নিতে চাইছি। তো তারপর দেখুন এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, মানে যে ব্যক্তির আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করলেন, নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করলেন, সেই ব্যক্তির ডকুমেন্টস এখানে অ্যাপ্লাই করতে হবে। সেই ডকুমেন্টসটা আছে 300 কপির মধ্যে জেপিজি, জেপিইজি আর পিডিএফ ফরম্যাটে 300 কপির মধ্যে আপলোড করতে হবে। তো ছোটো বাচ্চারা হলে আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করেই কিন্তু নতুন রেশন কার্ড বানাতে পারবেন। আর যদি বড় ব্যক্তি হয়ে থাকে তাহলে তার কিন্তু আধার কার্ডের নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড আপলোড করে কিন্তু আপনি আপনার যে নতুন রেশন কার্ড বানাতে পারবেন। তো আমি কী করবো, ছোটো বাচ্চার এটা অ্যাপ্লাই করেছি। তো তার জন্য আমি বার্থ সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দেবো। 300 কপির মধ্যে আমি আগে থেকে বানিয়ে রেখেছি পিডিএফ আকারে। তো সেটা আমি চুজ করে নেবো। আপনারাও 300 কপির মধ্যে আগে থেকে ডকুমেন্টসটা বানিয়ে রাখবেন, তারপরে কিন্তু এখানে আপলোড করবেন। তো আমি বানিশ করে নিলাম। সেভ করার পর আপলোড যে বটম রয়েছে সেই আপলোড বটমে আমি ক্লিক করে দেবো। তো আপনারা আপলোড বটমে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নম্বরে, মানে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই রেশন কার্ডে কিন্তু একটা সেই মোবাইল নম্বরে আপনার একটা ওটিপি যাবে। তো আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় এই পেজটা চলে এসছে। তো আমি পেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় দেখুন যে একটা কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এখানটা চেকবক্সটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানটায় গেট ওটিপি যে অপশনটা রয়েছে, সেই গেট ওটিপি ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নম্বরে, মানে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ হয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। তো দেখুন আমি আমার ওটিপিটা চলে এলে আমি ওটিপিটা বসিয়ে দেবো এখানটায়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি ওটিপিটা বসে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। দেখুন আমার কিন্তু রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু এটা আমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, উপরে দেখিয়ে দিচ্ছে দেখুন যে সাকসেস হয়ে গেছে। আমার রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন ছিল নিউ রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এখানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপর নিচে একটা পপআপ শো হচ্ছে অ্যাটেনশন বলে। দেখুন আপনার যখন কার্ডটা ফিজিক্যাল কার্ডটা যখন আপনার হয়ে যাবে তখন সেই কার্ডটাই কিন্তু আপনি ইকেওয়াইসি করে নেবেন। এই রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ইকেওয়াইসি করে নেবেন। বা যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে না পারেন তাহলে কিন্তু আপনি অফিসে যেতে পারেন, বা ফুড সাপ্লাই অফিসে গিয়ে, বা রেশন কার্ডের যে দপ্তর রয়েছে সেই রেশন কার্ডের দপ্তরে যেতে পারেন, বা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের যোগ বা ইকেওয়াইসিটা কিন্তু আপনি এটা করে নেবেন। তো তারপর দেখুন আমি আপনাদেরকে দেখাবো যে ইকেওয়াইসি কীভাবে, স্ট্যাটাসটা কীভাবে চেক করায়। আপনি যে অ্যাপ্লাই করলেন রেশন কার্ডের, আপনি যে নতুন রেশন কার্ডের আবেদন করলেন, সেই নতুন রেশন কার্ডের আবেদন করার পর আপনার স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে। তো চেক করার জন্য সহজ পদ্ধতিতে আপনি কী করবেন, আবার পুনরায় ব্যাক চলে আসবেন। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো আবার ব্যাক প্রথম পেজে চলে আসবেন। তো প্রথম পেজে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন দেখুন এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, সেই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে কী করবেন, সিলেক্ট ফর্ম টাইপ, মানে আপনাকে ফর্মটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি নতুন রেশন কার্ড আবেদন করলাম, তার জন্য ফর্ম নাম্বার 4, কিন্তু এটা আমার 4টা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর মোবাইল নম্বরটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাইটা করলেন বা যে মোবাইল নাম্বারটা লগ ইন করে আপনি অ্যাপ্লাই করলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনার এখানটায় বসাতে হবে। তো বসে দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা বসে দেওয়ার পর সার্চ বটমে ক্লিক করলে কিন্তু আপনার কাছে স্ট্যাটাসটা শো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর দেখুন। তো ক্যাপচা কোডটা বসে দেওয়ার পর সার্চ বটমে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর নিচের দিকে আমি স্ক্রল ডাউন করব। তো সার্চ হয়ে গেছে অলরেডি, এখানে দেখাচ্ছে পেজটা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর এখানে স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু আমি এখনই অ্যাপ্লাই করলাম তাই এখানে সব কিছুই কিন্তু পেন্ডিং করে দেখাচ্ছে। দেখুন স্ট্যাটাস অন, তারিখটাও দেখতে পারেন আমি আজকে অ্যাপ্লাই করেছি। তো দেখুন এখানটায় কী হচ্ছে, এখানে সব কিছু পেন্ডিং আছে। যখন আপনার কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্রুভড মেসেজ পেয়ে যাবেন, বা আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরে কিন্তু একটা SMS চলে যাবে যে আপনার রেশন কার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে এবং আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা নতুন রেশন কার্ড আবেদন করার পদ্ধতি। তো খুব সহজ পদ্ধতি আমি আপনাদেরকে লাইভ করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করবেন।